আজ ৪ঠা মার্চ মঙ্গলবার। আপনারা দেখছেন বেস্ট টিভি, সাথে আছি আমি হানিফ হোসেন। সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন। শহর প্রতিনিধির তথ্য মতে, পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শ্যামনগরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকা মাছ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগর প্রতিনিধি এস.কে সিরাজ জানান, শ্যামনগর হরিনগর এলাকায় মৎস্য ঘেরে পূর্বশত্রুতার জের ধরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নষ্ট করার অভিযোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের ক্ষতিগ্রস্ত ঘের মালিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সুবিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আশাশুনিতে স্বাস্থ্যকর্মী ও পরিদর্শকদের ৪ দিনের প্রশিক্ষণ উদ্বোধন। আশাশুনি ব্যুরো এম.এস. মুকুল শিকারী জানান, আশাশুনিতে স্বাস্থ্যকর্মী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৪ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 10টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। শ্যামনগরের জমি বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন। শ্যামনগর প্রতিনিধির পাঠানো তথ্য জানা যায়, সাতক্ষীরার শ্যামনগরের জমি বিরোধকে কেন্দ্র করে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩রা মার্চ সোমবার প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বয়রাসিংহ গ্রামের সুভাষ হাউলির পুত্র দেবুল হাউলে। নূরনগরে কৃষকের ধান কেটে নষ্টের অভিযোগে থানায় অভিযোগ দায়ের। নূরনগর প্রতিনিধি পলাশ দেবনাথ জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে কৃষকের রোপণকৃত ধান কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নূরনগর গ্রামের ফজি গাজীর ছেলে কৃষক মোহাম্মদ মোশাররফ হোসেন শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতক্ষীরা সংবাদ ফেসবুক পেজ। ধন্যবাদ সকলকে।